আর বলতে লাগলো, আচ্ছা বলুন তো দেখি, বংশ ধরা হয় ছেলের থেকে না মেয়ের থেকে? কথা বলেন, ছেলের থেকে বংশ ধরা হয়। সব ছেলে চলে গেল, তখন সব মক্কার কাফেররা বগল দাবাচ্ছে, আবতার নবী, নির্বংশ নবী। আচ্ছা, আজকাল আবার কিছু কিছু আছে মৌলবি তৈরি হয়েছে, এরা কি বলে জানেন? এখন আবার নবীর বংশধর কোথা থেকে এলো? আস্তাগফিরুল্লাহ আল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আবার নবীর বংশ কোথায় এলো? হ্যাঁ, আচ্ছা এদের মাথায় কি ঢুকেছে আমার জানি না, কোরআন কেউ মানে না। রাসূলুল্লাহর 4 পুত্র, এরা মনে করেছে জানেন পুত্র সন্তান থেকেই বংশ ধরা হয়। নবীর পুত্র সন্তান ইন্তেকাল করে গেল, তাহলে নবীর আর বংশ থাকে না? তাহলে আলী আসগর হুজুর কি করে বলেন আমি আওলাদে রাসূল? এই কথা বুঝতে পারছেন না? আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তোমাদের ধারণা কি বলো না, নবীর বংশ বংশ বলবে না? হ্যাঁ, বলছেন না নবীর বংশ। তো এদের মাথায় ঢুকে আছে কি জানেন, ওই যে 4 পুত্র, ওই যে ওলামারা আলেমরা ঢুকিয়ে দিয়েছে, পুত্র সন্তান যখন চলে গেল তাহলে আবার বংশ কোথায়? বংশ কোথায়? ছেলের থেকে বংশ ধরা হয়, মেয়ের থেকে নয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই জন্য আমি বললাম না, রাসূলকে না বোঝার দ্বন্দ্ব, আল্লাহর কসম। এই জন্য বলি মা বোনেরা, রাসূলের শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য শরীয়তের বিধান আলাদা। এটাই তো আগে বুঝতে হবে। সবকে এক করবেন না, এক করবেন না। রাসূলের জন্য আলাদা, আমাদের জন্য হুকুম আলাদা। বলেন কি করে? আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আর একটু জোরে, ওটা কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজটাও নবীর উপর ফরজ ছিল। ফরজ, ওয়াজিব নয়, ফরজ ছিল। কন্টিনিউ নবী কখনো কামাই করতেন না, যদি ছেড়ে যেত হ্যাঁ বাবাজি কাজা পড়তেন, কিন্তু ছাড়তেন না। নবীর জন্য ওটা ফরজ ছিল। আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ। কথা বলেন, আমাদের কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। আর নবীর জন্য, তাহলে নবীর হুকুম আমাদের আইন আলাদা না এক? ওটাই তো বোঝাচ্ছে। এগুলো বোঝে না, কানা মৌলবী কোথাকার, কোথাকার তার কাটা, তার কাটা। এদের না তার কেটে গেছে, এটাই আগে বোঝো। আওলাদে রাসূল বলে যাচ্ছি, বোঝার চেষ্টা করো, তাহলে কখনো তোমরা দ্বন্দ্ব করবে না। আচ্ছা বলো, একটু জিজ্ঞেস করি, বলো তো ইসলামের রুকুন কয়টি? স্তম্ভ, স্তম্ভ। হ্যাঁ 5টি। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর পেলাম। কি কি বলুন? খুব ভালো ছেলেরা, সত্যি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমার কোটবার ছেলেরা খুব আসরে জানে। অন্য জায়গায় যেখানে জিজ্ঞেস করেছি কি বলেছে জানেন? 5টা বলেছে, বলে দিয়ে গুনাচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। কলেমাটাকে একদম শেষে, আর নামাজটাকে একদম প্রথম। তার মানে কিছু আছে না, কিছু করো না করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। ব্যাস, এই যে মাথায় ঢুকে গেছে, নামাজ জান্নাতে নিয়ে যাবে। আলী আসগর আল্লাহর কসম করে বলছি, রেকর্ডিং হচ্ছে, কোন কোন পৃথিবীর মৌলবি আছে, আমার চ্যালেঞ্জ থাকলো, নামাজ ইবাদত আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে না। ব্যাখ্যা ভুল হচ্ছে মা বোনেরা। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নিয়ে যেতে পারে না। এটা ইসলামের আমল, আমল আলাদা, ঈমান আলাদা। আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান, ঈমান, ঈমান। ঈমান নেই, সব শেষ। ঈমান নিয়ে যাবে জান্নাতে। ব্যাখ্যা ভুল হচ্ছে। আজকাল মৌলবীরা যে, সেদিন মেটিয়া বুরুজে উঠে এক মৌলবী, মেটিয়া বুরুজ কারবালাতে ঘড়ি মসজিদে, ওখানে ওয়াজ করছে এক মৌলবী, আমার আগে উঠে কি বলছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আমল ঠিক করো, আমল তো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বাংলাদেশে গেছি, আমার পূর্বে এক বড় মাওলানা, বড় বাংলাদেশের নাম করা মাওলানা, হ্যাঁ 80,000 থেকে 1 লাখ টাকা তার বাজেট, কম বেশি। সে ওয়াজ করছে কি জানেন, ওই উঠে বলছে, নামাজ পড়ো, আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ফাতিমাকে কবর ছাড়ে না, তুমি তো আমি তো দূরের কথা। ফাতিমার কবর বলেছিল, ফাতিমার কবর থেকে আওয়াজ এসেছিল, আমার সুপারিশের জায়গা নয়, আমি ফাতিমা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, জানি না, হাসান হোসেনের মা চিনি না, আমি আমল দেখব, আমল যদি ঠিক হয় জান্নাতের বিছানা বিছিয়ে দেব।
আমল যদি ঠিক না হয় আযাব দিতে থাকবো। সুতরাং আমল ঠিক করেন, আমল ঠিক করেন। আমি বললাম এই কোম্পানি আলাদা। তোমরা আমাকে বুঝিয়ে যাও, লড়াই না, আমি লড়াই করতে আসিনি। আপনারা বুঝান, কেউ যদি জ্ঞানী থাকেন আমাকে বোঝান, বুঝিয়ে যান। আমরা বুঝতে এসেছি, সঠিকটা জানতে এসেছি। আল্লাহর কসম আমি একটু বুঝিয়ে দিই, আপনার আমার কে আমল নিয়ে যেতে পারে না। যদি ঈমান না থাকে তাহলে যতই আমল করুন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। তাহলে আপনাকে আমাকে আমল জান্নাতে নিয়ে যাবে না, আপনাকে আমাকে নিয়ে যাবে জান্নাতে আপনার আমার ঈমান, ঈমান, ঈমান। তাই তো নাকি? মানে ভুল বলছি? ও দলিল আছে, অনেক ব্যাখ্যা আছে, ওদিকে গেলে আবার অন্য আমি আর খুঁজে পাবো না, তো অন্য জায়গায় আসতেই পারবো না খুঁজে। অনেক ব্যাখ্যা আছে, হাজারো ব্যাখ্যা, কবর দেওয়ার মতো ব্যাখ্যা আছে। তোমাকে মরে গেলে মাটির দরকার হবে না, আমি দলিল দিয়েই কবর দিয়ে দেব। জোরে বলে হ্যাঁ হ্যাঁ, দলিল কটা চাও? হ্যাঁ শোনা, তাহলে জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান। ঈমান একটু বুঝিয়ে দিচ্ছি। ঈমান হলো এক, আমল হলো জিরো। আপনার কাছে ঈমান আছে মানে এক আছে, যেই আমল করলেন আমলটা হলো জিরো, একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়, কত হলো? 10। 10 আছে, আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো জিরো, 10-এর পাশে আরেকটা জিরো বসান, 100। আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো জিরো, 100-এর পাশে আরেকটা জিরো বসান। আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো জিরো, 1000-এর পাশে আরেকটা জিরো বসান, 10,000। কিভাবে জাম করছে দেখুন। এইবার আসুন একটা সরিয়ে দিন, আপনার ঈমানের এক নেই মানে ঈমান নেই। একটা সরিয়ে দিন, সরিয়ে দিয়ে এখান থেকে জিরো বসাতে বসাতে একদম দীঘা পর্যন্ত জিরো বসান, নালে মন্দারমণি পর্যন্ত জিরো বসান। কি হবে বাবা বলো, তোমরা বোঝাও, অসুবিধা নেই। কি হবে বুঝতে পারছো না? সবই তো জিরো। যদি একটা সরিয়ে দিয়ে যদি কোন দুনিয়ার দিল্লি পর্যন্ত জিরো বসান, ওই জিরোর 1 পয়সা মূল্য নেই। সুতরাং তাহলে ঈমান যদি না থাকে নামাজ রোজার কোনো মূল্য নেই আমার মাবুদের কাছে। এই তো বোঝাই, এগুলো বোঝে নাও না, মাথায় ঢোকাও, তাহলে কোথাও মার খাবে না। দেখো ছেলেটা জানে বলে বললো, কি বললো? ইসলামের স্তম্ভ 5টি, শুরু করলো কিন্তু কলেমা দিয়ে। অন্য জায়গায় তুমি আমার সাথে চলো, আমি দেখাচ্ছি, সবের মাথায় ঢুকে আছে নামাজ, নামাজ, নামাজ। কিছু করো না করো নামাজটা পড়ো, কিছু করো না করো নামাজটা পড়ো। এবার কোন ভাষা? হ্যাঁ, এসো না একটু কথা বলি, আমার সাথে একটু কথা বলো না। ওদেরকে ডেকে নিয়ে আসবেন, আমি যখন আসি ডাকো না কেন? তোমরা ডেকে নিয়ে আসবে, একটু কথা বলি, কত বড় আছো তোমরা। আস্তাগফিরুল্লাহ আযীম। রাসূল বোঝেন, রাসূল বোঝেন। হ্যাঁ, ঈমান জান্নাতে নিয়ে যাবে। তো বাবাজি ইসলামের স্তম্ভ 5টি, মাশাআল্লাহ খুব ভালো উত্তর। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি হলো স্তম্ভ সকলের জন্য। আর আমার নবীর জন্য কয়টি বলো? একটু ডাকুন, আমি জিজ্ঞেস করি। এগুলি একটু জিজ্ঞেস করব, অন্য কিছু না। আমরা সব সমান তো, একটু সমান একটু জিজ্ঞেস করি। নবীর জন্য কটা? 6টা। নবীর জন্য হলো 4টা। কটা? আর একটু জোরে। 4টা কি কি? একটু শেখো। 4টা কি কি? মেদিনীপুরে 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, সামনে বুধবার মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের জলসা, এবং মরহুম পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুরের সবরে শানি, আম্মা জানের সবরে শানি, এবং মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, সামনে বুধবার, আজকে শনিবার রোববার পড়ে গেল, দাওয়াত দিলাম, যাবেন, ওখানেই বলবো কি কি। হ্যাঁ, কত সুন্দর দেখছেন, জ্ঞানী মানুষ যারা হয়, আদব বা আদাব যারা হয়, তাদের কথাবার্তা দেখছেন। হুজুর নিশ্চয়ই যাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তবে এখানে বলেন নিশ্চয়ই যাবেন, অলিদের দরবারে যাবে ছেলেরা, বাবা একটু সম্পর্ক রাখবে অলিদের সাথে। আমি আসছি, দুটো বলবো।
निगाहे मर्दे मोमिन से बदल जाती हैं तकदीरें। আল্লাহর ওলিদের দরবার তার নেক নজর যদি পড়ে যায় তকদির চমকে যায়। বাবা তকদির চমকাতে চাও ওলিদের দরবারে যাও। কেন ডাইরেক্ট ডাইরেক্ট বাবা যেতে পারবে না আল্লাহর কাছে, ডাইরেক্ট যেতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে পারবেন না, মাঝখানে রাসূল আছেন। রাসূলকে টপকে আল্লাহর কাছে যেতে পারবেন না, আপনাকে আগে ওলির কাছে যেতে হবে। ওলি নিয়ে গিয়ে আপনাকে সম্পর্ক জুড়িয়ে দেবেন নবীর সাথে, আর নবী জুড়িয়ে দেবেন আল্লাহর সাথে। হ্যাঁ, ডাইরেক্ট হয় না, হয় না, হয় না। কোথা থেকে ডাইরেক্ট পেয়েছো এরা? এরা আবার ডাইরেক্ট কোথা থেকে পেলে ডাইরেক্ট? আসলে এদের আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার ভাইরা আমার, বাবাজিরা এদিকে লক্ষ্য করুন। হ্যাঁ, ডাইরেক্ট হয় না কখনো, ডাইরেক্ট কেউ আসে না, ইনডাইরেক্ট। এ বলতে গেলে এক একটা বলতে গেলে তো চলে যাবে অনেক সময়, আমি ওদিকে যাচ্ছি না। যাক, মাধ্যম, মাধ্যম মানেন তো? ওসিলা, ওসিলা মানেন তো আপনারা? কারা মানেন না হাত তোলেন তো, তার সাথে একটু কথা বলি যাই আজকে। কারা মানেন না ওসিলা? এখানে কে আছেন মজলিসে? হাত তোলেন, তোলেন একটা। তখন আবার ফতোয়া অন্য দিয়ে যাবো, আবার রাগ করলে কিছু করার নেই। বুঝতে পেরেছেন ভাইয়ের আমার, বাবাজিরা? তো কি বলছিলাম? হ্যাঁ, নবীর জন্য চারটা কি কি নামাজ। হ্যাঁ, নবীর জন্য চারটা, কলেমা, নামাজ, রোজা, হজ। এই চারটা হলো নবীর জন্য। নবীর জন্য যাকাত ছিল না। একটু জোরে বলেন। নবীর জন্য চারটা, আমাদের জন্য পাঁচটা। ভাইয়ের আমার, বাবাজিরা, শরীয়তের বিধান রাসূলের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। তার কারণ সেটা কি আমি কটা বলবো আপনাদেরকে। শরীয়তের বিধান হলো, শরীয়তের বিধান হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে নামাজ উত্তম। এটা হলো শরীয়তের বিধান, সকল ঘুম হতে নামাজ উত্তম। আর নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা হবে নামাজ হতে নবীজির ঘুম উত্তম। দেখলেন, ব্যাখ্যা চেঞ্জ হয়ে গেল। রাসূলের কাছে ওই ব্যাখ্যা হবে না। এ মৌলভী সাহেব, তুমি এটা বলবে না যে না নবীর জন্য ওটাও না, নবীর জন্য আলাদা। শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। কথা বুঝতে পেরেছো? আমাদের বিধান হলো, শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে নামাজ উত্তম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর নবীর ঘুম হতে নামাজ উত্তম। এবার প্রশ্ন আসবে, তোমরা প্রশ্ন করবে, এখনো তো করনি। প্রশ্ন আসবে, হুজুর নবীর ঘুম হতে নামাজ উত্তম কেন? কেন উত্তরটা একটু দিয়ে দিই। এই কারণে সকলের ঘুম হতে নামাজ উত্তম, কারণ আমাদের ঘুম আর নবীর ঘুম এটাকে আগে দেখতে হবে, বরাবর নয়, এক নয়। এক করবেন না, এক নয়। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, উল্টো পাল্টা স্বপ্ন দেখি, শয়তান নাজিল হয়। আর মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়। তাহলে আমাদের ঘুম নবীর ঘুম আলাদা। হাদিস শরীফ, বুখারীর হাদিস পড়ুন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন, চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সজ্ঞানে থাকি, সব জানতে পারি। যার কারণে পৃথিবীর সমস্ত ফাকিহগণ লিখেছেন সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। নবীর বিধান আমাদের বিধান। আরেকটু আসতে বলো, শুনতে পাচ্ছে পাচ্ছে। নবীর বিধান আমাদের বিধান, সবাই মিলে বলো আলাদা, এক নয়। এটাকে আগে বুঝে নাও, তারপর ব্যাখ্যা করবে। আচ্ছা বাবা, এদিকে তাকান। মানুষ, দেখেন এদিকে তাকান। মানুষ মারা গেলে, আমার ঘরের ভিতরে আমার রূহ কবজ হয়ে গেছে, বাড়ির ভিতরে রাত্রিতে ঘুমিয়ে আছি, রূহ কবজ হয়ে গেল। আচ্ছা বলুন, কবর কি ঘরের ভেতরে কবর দেন? তো কথা বলেন না। পৃথিবীতে একটা দেখান যে ঘরের ভিতরে মারা গেছে, ঘরের ভিতরে কবর দিয়েছে, একটা দেখান নেই। তাহলে আমাদের বিধান হলো, মরে গেলে, রূহ কবজ হলে আপনাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করতে হবে।
কবরস্থান, ঘর থেকে বের করে দেওয়া, মরে গেলে ঘর থেকে বের করে বাইরে বের করে দেওয়া হয়, তারপর জানাজা করে একদম সোজা বাঁশতলা কবরস্থান। আর আমার নবীজি আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে কবজ হলো। নবীর বিধান হলো যেখানেই ইন্তেকাল হয় সেখানেই তার দাফন হয়। নবীর বিধান আমাদের বিধান আলাদা। আচ্ছা, আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কি পড়ি? কি পড়ে শুরু করতে হয়? আগে বিসমিল্লাহ। পৃথিবীতে কেউ আছে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে? কি দিয়ে? কোরআন কি দিয়ে শুরু করতে হয় জানেন না? হ্যাঁ, বলনি কেন? ভয় ভয় করছো কেন? কোরআন পড়নি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাউজ দিয়ে শুরু করতে হয়। আউযু বিল্লাহ কেন করতে হয়? এবার প্রশ্ন। কেননা প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে। আল্লাহ পাক বলছেন শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। এই জন্য আউযু বিল্লাহ। আর আমার নবী যখন কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, তখন নবী শয়তানকে কি তাড়াবেন? এখন নবীর বিধান দেখতে গেলাম, নবীর কাছে শয়তান নেই। হাদিস শরীফ বুখারীর রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। নবীজি বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে আমি রাসূলকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। তাহলে রাসূলের কাছে শয়তান আরে কথা বলে নেই, আসবে না, নেই। এই জন্য তো নবীকে বলা হয় মাসুম নবী, বেগুনাহ নবী, নিষ্পাপ নবী। এই কারণে তো বলা হয় একমাত্র নবীরা নিষ্পাপ, সাহাবীরাও নয়। কোন পীর ওলি গওস কুতুব আবদাল মাসুম নয়। হ্যাঁ, কেউ মাসুম নয়, আমরা সব গুনাহগার। কিন্তু একমাত্র নবীরা হলেন মাসুম, বেগুনাহ। তাদের কোনো গুনাহ নেই, কারণ নবী গুনাহ নেই। এখানে একটু বলে দিই, আমাকে এই কয়েকদিন আগে, 2-4 দিন আগে একটা বাংলাদেশে আবার নতুন একটা ওয়াজ, একজন বড় বক্তা, আপনি ইউটিউব খুললে দেখতে পাবেন, সে বিশাল চলছে। আমি একটু শোনালো। একজন কি বলছে জানেন? বলছে রাসূল নাকি 40 বছর পর নবী হয়েছিলেন, 40 বছর আগে নবী ছিলেন না। ঠিক এই ভাষাটা, 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, আর নবীর নবুয়তের কাজ করেছেন। তার আগে নবী ছিলেন না। তাকে কথা বুঝতে পেরেছেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই জন্য বলে তো নবীর ভুল আছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। 40 বছর পর নাকি নবী হয়েছেন। এই জন্য ওরা একটা ব্যাখ্যা করে, যারা এই দেখেন নবীকে যে যেমন দেখে সেইভাবে ব্যাখ্যা করে, যে যেমন দেখেছে সেইভাবে ব্যাখ্যা করেছে। যারা বলেছে রাসূল 40 বছর পর নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না, তারাই নবী সম্পর্কে কি বলেছে জানেন? একটি আয়াত, কোরআন শরীফের আয়াত, আপনি কোরআন নিয়ে আসুন, তাফসীর নিয়ে আসুন, আমি আজকে দেখিয়ে যাব না হলে যাব না, আমি যাব না। রাসূল সম্পর্কে তারা বলেছে ওয়ালা সাউফ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেছেন এই হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট। দলের অর্থ হলো দল্লান, এর অর্থ হলো আরবিতে পথভ্রষ্ট, গুমরাহ। এই হাবিব, আল্লাহ বলছেন এই হাবিব ওয়াজাদাকা, আপনাকে আমি পেয়েছি দল্লান, পথভ্রষ্ট, ফাহাদা, পরে আপনাকে হেদায়েত দিয়েছি। জোরে বলুন। দুটো দল হয়ে সুবহানাল্লাহ। কিছু বললো ছেলে বলে বাচ্চা ছেলে বলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন। এখন প্রশ্ন আসবে কোন সময় পথভ্রষ্ট ছিলেন? একটা তো সময় থাকবে। তখন ওরা বলছে ওই যে 40 বছর পূর্বে তো নবী ছিলেন না, তখন পথভ্রষ্ট ছিলেন, 40 বছর পর আবার ঠিক হয়েছেন, আল্লাহ হিদায়াত দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলুন এদের পেছনের নামাজ কি করে পড়বো আমাকে একটু বুঝিয়ে যাও। এদের ইক্তিদা কি করে করব আমাকে বোঝাতে হবে আজকে। কেন এদের সাথে হবে না? আমাদের এই কারণে হবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। যে রাসূলকে চেনে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
আমি তো আলী আসগার, আমি তো যেখানে সেখানে নামাজ পড়িনি। এই জন্য উম্মাতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবিধা করেছেন, ওই সুবিধাটা কাজে লাগাও ছেলেরা কাজে লাগাও। অন্য নবীর উম্মাতের জন্য মসজিদ ব্যতীত নামাজ হতো না। আল্লাহ জানেন নবীর প্রেমিকদের নামাজ নবীর গুস্তাখে রাসূলদের পেছনে হবে না, যার জন্য আল্লাহ তার হাবিবের জন্য আইন চেঞ্জ করে দিলেন, মুস্তাফা আপনার উম্মাতের জন্য পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম। কেন আল্লাহ বলছেন এই কারণে, ওই যত মসজিদ আছে তো উম্মতে মুহাম্মাদির যত মসজিদ আছে আখিরি নবীর সময় যত মসজিদ আছে, মসজিদে 99% সব ওয়াহাবিরা ইমাম হয়ে নামাজ পড়াবে। তাহলে ওয়াহাবিদের পেছনে নবীর প্রেমিক আশিকদের নামাজ হবে না। তাই তো কথা বলেন না? আপনার বলুন আলী আসগর সাহেব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি মাথা ঠান্ডা করে বলছি। হ্যাঁ, আপনি বলুন তাহলে, আমাকে বুঝিয়ে যান। কারবালার ময়দানে ইয়াজিদের পেছনে 22,000 নামাজি, আর ইমাম হোসেন কারবালাতে 72 জনকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন। 72 জন। এখন আপনারা কি করবেন? আজকাল ছেলেরা কি করে জানেন? যেখানে জামায়াত বেশি, লোক বেশি, চলো ওখানে চলো, দোয়া কবুল হবে। এরা জামাত দেখে, সংখ্যা দেখে, কিন্তু এরা ইমাম দেখে না। সোনার ছেলেরা, এলাকাবাসী, তরুণ যুবকেরা, নবীর প্রেমিক আওলাদে রাসূল হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার জামাত দেখবে না। লক্ষ লক্ষ মানুষ যদি হয়, কোটি কোটি মানুষ হয়, আমরা কোটি দেখবো না, আমরা ইমাম দেখবো। जो नबी का दर का गुलाम है वो हमारा इमाम है। সবাই কিন্তু হাত তুললেন না, আমি দেখছি। কি জানি সবাই কি ধরনের এসে বসে আছেন জানি না, এরপরও যদি হাত তুলছেন না। আমরা গুস্তাখে রাসূলের পেছনে নামাজ আশিকদের হবে না। তাহলে কি করতে হবে? আমাদের কি দেখতে হবে? ইমাম দেখতে হবে। ইমাম যদি পারফেক্ট হয়, নবীর প্রেমিক হয়, নবীর আশিক হয়, দিওয়ানা হয়, সে কজন আছে গুনবো না, নিয়ত করে দাঁড়িয়ে যাব। আর ইমাম যদি 72-এর 1 হয়, কথা বলেন না, 72-এর 1 হয়, 73 দল হবে তো, এটা জানেন তো, এটা তো সহিহ হাদিস তিরমিজি। 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে। আর যদি ইমাম যদি 72-এর 1 হয়, হবে কি বলেন? এই তো বলছি, বোঝার চেষ্টা করো। আমি দ্বন্দ্ব করতে আসিনি, আমি বোঝাতে এসেছি আপনাকে। কি করে পড়বো তোমার পেছনে নামাজ? যে নবীকে বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না, আস্তাগফিরুল্লাহ আযীম। হাদিসটা নোট করুন, হাদিসগুলি নোট করুন, আমি হাদিস বলছি। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবীকে জিজ্ঞেস করা হলো, আপনার দিকে তাকান, রাসূলকে আবু হুরায়রাতে তিরমিজির হাদিস, সিয়াসিতার হাদিস বলছি, নবীজিকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? প্রশ্ন, সাহাবীরা প্রশ্ন করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবীর পাক জাবানের পাক কথা শুনে যাও। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ জাসাদ কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কোন কোন রিওয়ায়েতে 1500 বছর পূর্বে নবী ছিলাম, কোন কোন রিওয়ায়েতে 2000 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কবে থেকে নবী? নবী বলছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, সৃষ্টি হিসেবে প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। ছেলেরা, মা বোনেরা, হাদিসগুলি কোথায়? কাটো, বাপের বেটা থাকো কাটো। ভাইয়ের আমার, বাবাজিরা, কোরআন থেকে প্রমাণ করাচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছে ওয়াদা নিলেন, মিসাক নিলেন সমস্ত নবীদের কাছে। কখন?
আত্মার জগতে যখন নবীদের কাছে মিশাক নিলেন, নবীদের কাছে নবী বললেন, তাহলে সেই আত্মা জগতে সেখান থেকেই সমস্ত নবীরা নবী। আর আমাদের নবী 40 বছর পর নবী। ও আচ্ছা, কতটা খেয়েছো? হ্যাঁ বলো না, কি পরিমাণ খেয়েছো? বাবা আচ্ছা দাঁড়ান, এদিকে তাকান, এই ছেলেরা। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল না, মা ছিল মারিয়াম। জিবরিল ফুঁক দিলেন, ঈসা নবী জন্মগ্রহণ করলেন। এদিকে লক্ষ্য করেন, যেই জন্মগ্রহণ করলেন সবাই এসে কি বলতে লাগলো? হ্যাঁ, কি বলতে লাগলো? এই মারিয়াম, ছেলে কোথা থেকে এলো? ছেলের বাপ নেই, কোথায় ছিলে, কার কাছে ঘুমোতে? আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। কিভাবে বলতে লাগলো তোহমত। মারিয়ামের চোখ দিয়ে পানি, আল্লাহ পাক সহ্য করতে পারেননি। আল্লাহ বলছেন, এই মারিয়াম, তোমাকে যদি এবার কেউ জিজ্ঞেস করে, ফাআশারাত ইলাইহি, এবার সব এসে জিজ্ঞেস করছে, ক্বালু কাইফা নুকাল্লিমু, সবাই এসে বলছে, এই মারিয়াম, এই ছেলে কোথা থেকে এলো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি। তখন আল্লাহ পাক বললেন, মারিয়াম রে, কেউ যদি জিজ্ঞেস করতে আসে তুমি বলবে আমি জানি না, ছেলের দিকে ইশারা করে দেবে। যেই আসছে জিজ্ঞেস করে, মারিয়াম বলে আমি বলতে পারবো না, আমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো, ছেলেকে গিয়ে জিজ্ঞেস। তখন তারা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি, ये कैसे बोलेगा, कैसे बात करेगा, ये तो अभी पागुड़े में है, बोलेगा कैसे? एक दिन का बच्चा बोलेगा कैसे? ये কথা বলবে কেমন করে? তখন দেখেন, তখন ঈসা নবীর বয়স হলো 1 দিন। ঈসা নবী ডাকছেন, আয় তোদের প্রশ্নের উত্তর দেব। একটু জোরে বলেন। বয়স কত? 1 দিন। কি বললেন? তাকাও, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সর্বপ্রথম পরিচয় দিচ্ছেন আমি আল্লাহর বেটা নয়। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ আল্লাহর বেটা বলতো, বলা হতো, তোমরা বলবে না আমি আল্লাহর পুত্র নই, আমি ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তারপর কি বললেন? কোরআন পড়ছি। কোরআন মানেন তো? মৌলী সাহেব, কানা মৌলবী, কোরআন মানো তো? তারপর বলছেন, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, मैं नबी बनकर आया। জোরে বলো। ওয়া জাআলানি মাজি সেগা, আমি নবী হয়ে এসেছি। বুঝতে পারছেন না? আমি নবী হয়ে এসেছি। ওয়া জাআলানি নবিয়্যা, তাহলে ঈসা নবী জন্ম হই নবী। আর আমাদের নবী 40 বছর পর নবী। দেখছেন ও কতটা খেয়ে এসছে, চিন্তা করেছে? খুব খেয়ে নিয়েছে, খুব খেলে যা হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। মানে আমাদের নবীকে মানতে রাজি নয়। লা হাওলা ওয়ালা কুওয়া, তোমরা নবীকে মানবে না। আল্লাহু আকবার। কোন নবী? যে নবীর ছোঁয়া পেলে তো তকদির চমকে যায়। একটা গাছের উস্তুনে হান্নানা, বাবাজি রাসূলুল্লাহ যখন মেম্বার হয় না মসজিদুন নববীতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, যেই মেম্বার হয়ে গেল, মেম্বারে চলে গেলেন, আল্লাহর কসম, সহিহ হাদিস, গাছ মানুষ যেমন ফোঁপিয়ে কাঁদে, গাছ কাঁদতে লাগলো। নবীজি এসে সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিস না, আমি তোর প্রতিদিন স্পর্শ করব, কাঁদিস না। গাছ কেঁদেই যাচ্ছে, বলে না আমি থাকতে পারবো না। তো নবীজি বলছেন, যাক, আমি জান্নাতে বেহেশতে যেখানে থাকবো তোকে ওখানেই রাখবো, আমার কাছে থাকবি, কাঁদিস না, ওখানে ফল দিবি, আর আমি নবী আমার কাছে থাকবি, আমি তোর ফল খাবো, স্পর্শ করব, আমার কাছেই থাকবি, আমার দিদার করতে থাকবি। জোরে বলুন। ভাইয়ের আমার, গাছ রাসূলকে চিনলো, আমরা চিনলাম না, আফসোস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবী ঘুমিয়ে আছেন, জাবের, রাসূল বেদার হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস দেখলাম, আশ্চর্য জিনিস। কি দেখলে? ওই যে গাছটা মানুষের মতো এসে আপনার কাছে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর আবার চলে গেল। নবী বললেন, ওই গাছটি আল্লাহকে বলল। আল্লাহ, নবী যখন কাছাকাছি এসে গেছেন, আমি নবীর কাছে গিয়ে রাসূলের দিদার করতে চাই। আল্লাহ গাছকে পারমিশন দিলে গাছটি আমি রাসূলুল্লাহ দিদার করতে এসেছিল। একটু জোরে বলেন। গাছ রাসূলকে চিনলো, আর তুমি মুস্তাফাকে চিনলে না, বললে আমাদের মতন। লা হাওলা ওয়ালা কুওয়া। নবী 40 বছর পর নবী ছিলেননি, 40 বছর পর নবী হয়েছেন।
আস্তাগফিরুল্লাহল আযীম। কি ওয়াজ করছো, কি বয়ান করছো মানুষকে, কি বার্তা দিচ্ছ, কি বোঝাতে চাচ্ছ তোমরা? ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ নবী বদরক্ত দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার রক্তটা এমন পোশিদা জায়গায় রেখে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর নিয়ে গেলেন, নিয়ে ফেরত এলেন। আল্লাহ নবী বললেন, কোথায় রাখলে? না পোশিদা জায়গায়। কোথায়? না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খুন মোবারক খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি তো খেতে বলিনি, খেলে কেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুন মোবারক কোথায় দাফন করব? আমার দিকে লক্ষ্য করুন, কোথায় দাফন করব? হ্যাঁ, আপনার খুন মোবারক আমি কোথায় দাফন করব? আল্লাহ নবী যখন, বাবাজি দাঁড়া একটা কথা বলি, নূরি মুজাসসাম জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞেস করছেন, এই নূরি মুজাসসাম জিবরিল, পৃথিবীতে তুমি সমস্ত শরীরের শক্তি কতবার প্রয়োগ করেছো? হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, 3 বার। কয়বার? 3 বার। ইউসুফ, নাম্বার 1, ইউসুফ নবীকে যখন দড়ি বেঁধে কুয়ায় ঝুলিয়ে দিয়ে দড়ি কেটে দেওয়া হয়েছিল, আচ্ছা ইউসুফ নবী কুয়ার তলদেশে পড়তে কত সময় লাগবে? 2 সেকেন্ড। তখন যেই কেটে দেয়, তখন আল্লাহ জিবরিল আমিনকে বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল, যাও, তাড়াতাড়ি যাও, দড়ি কেটে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি যাও, ইউসুফ নবী কুয়ার তলদেশে পড়ার আগে তুমি জান্নাতের তখত নিয়ে গিয়ে বিছিয়ে দাও। হযরত জিবরিল আমিন বলছেন, সেই দিনে আমি সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে সাতবক আসমান থেকে এত তাড়াতাড়ি এসেছি। দড়ি কাটার পর ইউসুফ নবীকে ওই দড়ি দিয়ে ঝুলিয়ে কাটার পর রওনা দিয়েছি, এখনো ইউসুফ নবী কুয়ার তলদেশে পৌঁছায়নি, তার আগে আমি পৌঁছে জান্নাতের তখত বিছিয়ে দিয়েছিলাম। হায় হায়, একটা হলো। নাম্বার 2, না, দুটো, 3টার জায়গায় 2টো বলবো, একটা মেদিনীপুরের জন্য রেখে যাব। আরে তোমরা খালি বলছো, সব বলবো। 2 নম্বর, ইব্রাহিম নবীকে যখন চড়ক গাছ থেকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আমি নিজের চোখে দেখে এসেছি ওই জায়গায়, এই চামড়ার চোখ দেখেছি ওই জায়গায়। এটা কোথায়? তুরস্কে। জায়গার নাম সানিউল উরফা। আমার চোখে দেখা যে চড়ক গাছ থেকে ফেলে ফেলা হয়েছিল আগুনে। আচ্ছা, চড়ক গাছ থেকে আগুন প্রজ্বলিত করা হলো, ওই আগুনে যখন ইব্রাহিম নবীকে ফেলা হলো, চড়ক গাছ থেকে আগুনে পড়তে কত সময় লাগবে? ধরেন এখানে আগুন জ্বলছে, ওখান থেকে চড়ক গাছ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ঝুলিয়ে ফেলে দেওয়া হলো, কতক্ষণ লাগবে? বলো, কথা বলো না কেন? কয়েক সেকেন্ড লাগবে। আমার কথায় ওয়াজে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দেখেন, যদি হয় বলে দেন, আমি সাদা সাপটা বলে চলে যাবো। এরকম ওয়াজ করতে পারিনি বাবা, শোনা, আমার নবীর শানে বেয়াদবি করলে সহ্য হয় না। আমি একটু এই জন্য মন খুলে বলছি, কিছু মনে নেবেন না। কিছু মনে নিচ্ছেন নাকি? নবীর কথার পর মনে যদি নেন, তাহলে ভাববো ইমানের ব্যাটারি নবীর, নবী সেদিন গ্রহণ করবেন না। শোনা, নবীর পক্ষে থাকো বাপ আমার, ছেলেরা, নবীর পক্ষে থাকো। যে নবীর ছোঁয়া লাগলে বেহেশত হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই নবীর পক্ষে থাকো, পক্ষে থাকো, পক্ষে থাকো। যে নবীর পেশাব পান করলে পেটের বিমার ভালো হয়ে যায়, জোরে বলুন না সুবহান। সেই নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে যাবে? জোরে বলুন, পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবো, আছি, ছিলাম, আছি, থাকবো। শোনা মা বোনেরা, মা বোনেরা, হ্যাঁ। তো আব্দুল বাবাজি যেই ফেলে দেওয়া হলো, নূরি মুজাসসাম জিবরিল আমিন বলছেন, আমি 7 তবক আসমানে, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা ওখানে ছিলাম, ওখানে ছিলাম। আল্লাহ ওখান থেকে চড়ক গাছ থেকে যখন ফেলা হলো, আল্লাহ বললেন, এই জিবরিল তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম নবী, ইব্রাহিম আমার বন্ধু আগুনে পড়ার পূর্বে তুমি পৌঁছে গিয়ে ডানাটা আগুনে মেরে দাও, তারপর যা করার আমি করছি।
জিবরিল আমিন সেই দিনে সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে এত তাড়াতাড়ি এলেন, এখনো নুরি মুজাসসাম এখনো ইব্রাহিম নবী আগুনে পড়েননি, জিবরিল আমিন এসে ডানা মেরে দিলেন। জোরে বলুন, সেই দিনে আমি সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছিলাম। বলেছিলাম তিনটা, এই তিনটা বলে দিলাম। কটা? দুটো হলো তখন থেকে না? ঠিক করে বলো, ঠিক করে। কটা হয়েছে? তিনটা। দুটো হয়েছে, তাহলে আরেকটা থাকবে নিশ্চয়ই। দুটো হলে আরেকটা থাকবে। মা বোনেরা একটু শুনবেন, ভালো লাগবে। নবীর আলোচনা শোনার পর যদি ভালো না লাগে ভাববেন ইমানের ব্যাটারি লো হয়ে গেছে। লো করবেন না শোনা। কবরে গেলে সর্বপ্রথম যে নবীর সাথে সাক্ষাৎ হবে, আমি আসছি ওখানে আসছি। ভাই আমার, বাবাজিরা, মা বোনেরা একটু শুনবেন। কটা হলো? দুটো। নাম্বার 3, নবীজির ডান্ডা মোবারক শহীদ করে দেওয়া হলো। এখান থেকে খুন ঝরে মাটিতে পড়তে কত সময় লাগবে? সেকেন্ড। যেই ঝরল খুন মোবারক, আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল, আমার হাবিবের খুন মোবারক যদি জমিনে পড়ে যায় কিয়ামত নাজিল হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, আমার হাবিবের খুন জমিনে পড়তে দিও না। সেই দিন আমি জিবরিল সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে এত তাড়াতাড়ি সাতবক আসমান থেকে এসেছি, এখনো নবীজির খুন ঝরার পর রওনা দিয়েছি, এখনো নবীজির খুন মোবারক জমিনে পড়েনি। পড়ার পূর্বে আমি জিবরিল পৌঁছে গিয়ে নবীজির খুন মোবারক ধরে নিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আপনার খুন মোবারক জমিনে পড়তে আল্লাহ দেননি, আর আমি জমিনে দাফন করব, নবীর খুন মোবারকের উপর দিয়ে মানুষ চলাফেরা করবে, যার জন্য ইয়া রাসূলুল্লাহ ওই খুন মোবারক খেয়ে ফেলেছি। নবীজি কি বললেন জানেন? রক্ত খাওয়া তো চলবে না, নবী রক্ত খেয়ে নিয়েছেন। নবীজি খুন মোবারক খেলে হযরত আল্লাহ রাসূল কি বললেন? হাদিস শরীফ বলছে, একটা গল্প বলি না, নবীজি বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, লা তামাসসাকান নার, আজ থেকে তোমার শরীরকে জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। তোমার শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। যে নবীর খুন মোবারক খেলে জাহান্নাম স্পর্শ করে না, সেই নবীর পক্ষে থাকবে না ওয়াহাবীদের পক্ষে কথা বলবে। খবরদার, হাতে ধরে বলি, এলাকাবাসী, কোটবাড়, পশ্চিম কোটবাড় এলাকাবাসী মা বোনেরা, ছেলেদেরকে শিক্ষা দেন। সারা জীবন থাকবে নবীর মোহাব্বত আঁকড়ে নিয়ে থাকবে। নবীর মোহাব্বত নিয়ে মরতে পারো, নূরুন আলা নূর, এদিকে মরবো, দিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। নবীর মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, পারবে না। কার মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে? আর একটু আস্তে, আর একটু জোরে হবে না? নবীজির মোহাব্বত আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দেবে সোনা। সেই নবীর পক্ষে থাকুন। নবীজি তাহলে 40 বছর পর নবী হয়েছেন, তাই তো? এরা কোথা থেকে বললো আমার মাথায় ঢোকে না। একে সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যে ভুল হয়েছে রাসূলুল্লাহকে বলবেন না। আর যে রাসূল সৃষ্টির শুরু থেকে নবী, সৃষ্টির কোরআন হাদিস থেকে বোঝালাম, সৃষ্টির শুরু থেকে নবী, সেই নবী কখনো পথভ্রষ্ট হতে পারে না। যে পথভ্রষ্ট হবে সে কখনো নবী হতে পারে না, তাই তো নাকি গো? ভাইরা আমার, বাবাজি না, নবী না চিনে ব্যাখ্যা যারা করেছেন তাদের ব্যাখ্যা এরকম, আর যারা রাসূল চিনে ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা যেমন নবীল উম্মি। উম্মির অর্থ হলো নিরক্ষর। এক শ্রেণী বাংলাদেশে এক বক্তা আছেন, বলেছেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। ওরা বাহ্যিক পড়েছে নবীল উম্মি, উম্মির অর্থ নিরক্ষর বলে দিয়েছে। কিন্তু আল্লামা রুহুল আমিন বসিরহাটি, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামরা কি লিখেছেন জানেন? নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন মহাজ্ঞানী। আর একটু জোরে, জ্ঞানের জ্ঞানী, তার থেকে জ্ঞানী আর আরশের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। হায় হায় হায়। আর সেই নবীকে বলছে নিরক্ষর নবী। তাহলে রাসূল না চিনে ব্যাখ্যা করেছে। রাসূল চিনার পরে এই ব্যাখ্যা হতে, একটু জোরে বলুন, হতে পারে না।
রাসূলকে চিনে ব্যাখ্যা করুন। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা, সেই রাসূলকে যারা চেনে না তাদের ব্যাখ্যা দেখেন। তারা পৃথিবীতে দুটো ঈদ মানে, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। বলে কি আর শরীয়তের আর ঈদ নেই, শরীয়তের দুইটি ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। আর আমাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতদেরকে ক্রিটিসাইজ করে বলে এরা আবার একটা নতুন ঈদ পালন তৈরি করেছে, সেটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আবার বলেছে শ্রেষ্ঠ ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা আবার শ্রেষ্ঠ সেরা কি করে হলো? ঈদ তো দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। দেখলেন, যারা রাসূল চেনে না তাদের ব্যাখ্যা। এদিকে তাকান, এদিকে তাকান ভাইয়ের আমার, বাবাজিরা এদিকে তাকান। দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি আপনাদের ওটা বলার আগে একটা কথা বলবো, যেটা বলতে বলতে চলে এলাম, ওটাকে ফিনিশিং দিই, তারপর আমি আসছি এখানে। তো নবীর বিধান আলাদা, শরীয়তের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। অনেক আছে, কটা বলবো আপনাদেরকে। নবী আউযুবিল্লাহ পড়তেন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। আউযুবিল্লাহ পড়েছেন উম্মতকে শেখানোর জন্য, নবীর জন্য আউযুবিল্লাহ ছিল না। কারণ আউযুবিল্লাহ হয় শয়তানকে বিতাড়িত করার জন্য আউযুবিল্লাহ পড়তে হয়। নবী শয়তান নেই, তিনি তো মাসুম নবী, বেগুনাহ নবী, নিষ্পাপ নবী। সুতরাং তার কাছে কোনো শয়তান নেই, তিনি মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। এটার আকীদা রেখে নামাজ রোজা করতে হবে, তবেই আপনার নামাজ রোজা কাজে আসবে কিয়ামতের দিন। আকীদা যদি ঠিক না থাকে তাহলে আপনার নামাজ রোজা করে এক পয়সা মূল্য নেই, মসজিদে সময় দিয়ে এক পয়সা মূল্য নেই কিয়ামতের দিন। আল্লাহ আপনাকে গ্রহণ করবেন না। আগে আকীদা ঠিক করুন। ইসলামের মূল জিনিস হলো আকীদা, আকীদা, আকীদা। এগুলি আকীদার উপর কথা বলছি আমি, আকীদা। ভাইয়ের আমার, বাবাজির আমার, বোনেরা, আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, ছেলের থেকে বংশ ধরা হয়। আপনার ছেলেকে আমি, 4 পুত্র সন্তানকে আমি আল্লাহ তুলে নিলাম। কাফেররা বগল দাবাচ্ছে, আবতাব নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। আপনারা জানেন না, সমস্ত ছেলের থেকে বংশ ধরা হয়। আমার আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, আপনার বংশ কিয়ামত, দুনিয়া যতদিন থাকবে আপনার বংশ ততদিন থাকবে। আর একটু জোরে, আপনিও থাকবেন আর আপনার বংশ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকার আল্লাহ ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন সমস্ত পৃথিবীর সকলের আইন হলো সন্তান ছেলের থেকে বংশ ধরা হয়, আর আপনার বংশ মেয়ের থেকে ধরা হবে, ফাতিমার থেকে ধরা হবে। কোরআন নাজিল হলো ইন্না শানি আকা হুয়াল আবতার। কোরআন নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, বন্ধু রে, যারা আপনাকে আবতার নবী বলে, নির্বংশ নবী বলে, তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নিজে বলছেন আপনি নির্বংশ নন, আপনার বংশ ফাতিমার থেকে ধরা হবে। যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে, হাসান হোসেনকে বলেছেন আমার কলিজার টুকরা সন্তান। আর সেই ইয়াজিদের পক্ষে কথা বলছেন, আর ইমাম আহলে বায়তের পক্ষে কথা বলার সাহস নেই আপনাদের। ইয়াজিদের পক্ষে কথা বলছে। আবার কি বলে জানেন? ইয়াজিদ নাকি ইমাম হোসেনকে শহীদের ব্যাপারে ইয়াজিদ নাকি জড়িত ছিল না। তারা বলে পড়াশোনা করেনি। আচ্ছা, কি ব্যাপার বলুন না। আমি আপনাদেরকে একটু প্রমাণ করাবো ইয়াজিদ জড়িত ছিল কিনা। আমি আপনাদেরকে একটু হাদিস থেকে প্রমাণ করাবো, শুনবেন? এক কথা বলেন না, একটু শুনে রাখেন না, জানা রাখেন। আন আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসতি হাত্তা ইয়াকুনা আউওয়ালা মান ইয়াসলামুহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ।
এই হাদিসটি কোথায় আছে? হযরত আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 871। ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 1284। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইমাম ইবনে হাম্মাদ আল ফিতানের মধ্যে রিওয়ায়াত করেছেন। ইমাম দাইলামি ফিরদাউসের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইমাম হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি আল মাতালিবুল আলিয়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 4466। আর ইমাম হাইশামি মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। হাদিসটা কি? হাদিসের ব্যাখ্যা হলো, নবীজি বলছেন বানু উমাইয়ার মধ্যে এক ব্যক্তি আসবে, নবী বলছেন সে আমার দিন ঠিকভাবে চলতে থাকবে, সেই এসে পুরো চেঞ্জ করে দিবে, আমার দিনের উপর আঘাত করবে, দিনকে মুচড়ে ভেঙে চুরমার করে ফেলবে। রাসূল বলেছেন বানু উমাইয়ার মধ্যে হবে। তার নাম কি হবে? নবীজি বলছেন ইউকালু লাহু ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হবে ইয়াজিদ। ওই ইয়াজিদ পরিষ্কার নাম ধরে বলেছেন, নবীজি নাম ধরে বলেছেন। আর আপনি বলেছেন ইয়াজিদ জড়িত ছিল না। তারপর আরেকটা কারচুপি করেছে, তারা কি জানেন? বলে দিই। এক শ্রেণীর ওলামারা যারা বলছেন ইয়াজিদ, এক শ্রেণী বলছেন ইয়াজিদ করেছিল যা করেছিল আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। দলিল, তারা দলিল দিয়েছে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহু। কায়সারের রুমে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যে শহীদ হবে, মারা যাবে, আল্লাহ রাসূল বলেছেন মাগফুরুল লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, সকলকে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং ইয়াজিদ ওই যুদ্ধে শামিল হয়েছিল, সুতরাং ইয়াজিদ মাফ, ওকে আর খারাপ বলা যাবে না। ইয়াজিদ লানাতুল্লাহ বলা যাবে না, এখন ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে হবে। আপনারা কারা কারা রাহমাতুল্লাহ আলাইহি বলবেন? হাত তুলেন তো। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। তো ইয়াজিদের পক্ষে যখন এরা কথা বলে, তো ছেলেদের নাম ইয়াজিদ রাখলো না কেন? একটা ছেলের নাম ইয়াজিদ রাখেনি ওরাও জানে যদি ইয়াজিদের পক্ষে কথা বলছো, ছেলেদের নাম তো ইয়াজিদ রাখতে পারতে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মা বোনের একটু কথা বলেন। হ্যাঁ, আপনাদের কাছে মাইক পাঠাবো, মাইক একটু কথা শুনেন না, এগুলো দরকার আছে। সামনে আসছে মুহররম, একটু শুনে নিন, ভালো দরকার আছে। শিশুর বাচ্চা, ওই জন্য আচ্ছা, এগুলো তো বোঝার দরকার, এগুলো তো জানার দরকার। বড় না তোমরা, বড় না বাপ আমার, এমনি ঘটনা মুখস্থ করে আমি বলে দেব। তাহলে একটু বুঝিয়ে দিই, এখানে একটু বোঝাই। ওরা যেটা হাদিসটি নিয়ে এসেছে, হাদিসটা আমি বলবো এখানে কি হাদিসের ব্যাখ্যা দেখান, কেমন তারা বিকৃত করেছে, কেমন করে সমাজকে, তোমাদের সাধারণ মানুষকে কিভাবে বোঝাচ্ছে। এখানে হাদিসের ব্যাখ্যা হলো, হাদিসের ইবারত পড়ছি আমি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু জাইশিন, মানে প্রথম যুদ্ধে যে অংশগ্রহণ করবে, প্রথম। আপনারা জানেন কায়সারের রুমে 8 থেকে 10টি যুদ্ধ হয়েছিল ওখানে কায়সারের রুমে। ওখানে ইয়াজিদ যে যুদ্ধে শামিল হয়েছিল, ইয়াজিদ শামিল হয়েছিল, ওটা কোন যুদ্ধে জানেন? 8 নম্বর যুদ্ধে শামিল ছিল। আর এখানে নবী ঘোষণা দিচ্ছেন আউয়ালু জাইশ, আউয়াল মানে প্রথম, প্রথম যুদ্ধে যে অংশগ্রহণ করে মারা যাবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারা ক্ষমাশীল, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, সব ক্ষমাশীল, ওটা তাদের সম্পর্কে বলেছেন। আর আউয়াল জাইশ ওই প্রথম যুদ্ধে ছিল না, ইয়াজিদ ছিল না। আমি একদম গ্যারান্টির সাথে, আমি দাওয়ার সাথে বলছি, একদম তাহকিক করে আপনাদের সামনে বলছি। তাহলে আপনি কি করে আপনি প্রথম যুদ্ধে আপনি ইয়াজিদকে জুড়িয়ে বললেন ইয়াজিদ ওই যুদ্ধে শামিল ছিল, ওকে মাফ, ওকে আর লানাতুল্লাহ বলা যাবে না। এই জন্য ওরা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যত রকম পারে বলে। আর ওরাই বলে তো ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে জাহান্নামী বলা যাবে না, ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না। আপনারা জানেন? আচ্ছা, ইয়াজিদ কি করেছিল জানেন? 67তে
নোট করুন, ৬৭তে মদিনা শরীফে ইয়াজিদ মাকামে হুররা বলে একটি জায়গা ছিল, সেখানে কি করলো জানেন? তাঁবু খাটিয়ে এবার লোকজনকে মারপিটের বাজার গরম ছিল, জেনা ব্যভিচার মদ পান করা সব আম হয়ে গেছিল। ৩ দিন মসজিদুন নববীতে নামাজ বন্ধ করে দেয় ইয়াজিদ। এই ছেলেরা, শোনো মা বোনেরা শুনে রাখবেন, ওদেরকে বলবেন চা দোকানে বসে, ভাইয়ের আমার বাবাজিরা, 3 দিন মদিনায় মসজিদুন নববী, নবীর মসজিদুন নববীর নামাজ বন্ধ করে দিয়েছিল। লুটঘাটের বাজার গরম ছিল, মদ আম হয়ে করে দিয়েছিল, জেনা ব্যভিচার যাকে ধরে লুটঘাট শুরু করে দেয়। ভয়ে মসজিদুন নববীতে কোনো সাহাবী নামাজ পড়তে আসেননি। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, ভাইয়ের আমার বাবাজিরা, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মসজিদুন নববীতে একাই ছিলাম। এমন সময় আমি ভাবলাম আজানের সময় আজান দেব, ভাবলাম না, আজান শুনলে ছুটে আসবে, আমাকে মারধর করবে। তার জন্য ইয়াজিদ বাবাজি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি আস্তে করে রাসূলুল্লাহ, এমন সময় আমি আজান দিলাম না মসজিদুন নববীতে, এমন সময় আজানের আওয়াজ শোনা গেল। আমি গুটি গুটি কদমে হাঁটতে হাঁটতে নবীজির রওজার সম্মুখে হাজির হলাম। আল্লাহর কসম, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, রাসূলের রওজার ভেতর থেকে আজানের আওয়াজ শুনতে পেলাম। আমি আর মসজিদুন নববীতে আজান দিলাম না। কিছুক্ষণ পর আকামাতের আওয়াজ হলো। আকামাত তাকবীর হয়, আকামাত হয়। ওই আকামাতে কখন দাঁড়াবেন, একটা প্রশ্ন, কখন দাঁড়াবেন? এরা বলে একটা, ওদেরকে ট্রেনিং হয়, কি বলে জানেন? ইমাম সাহেব দাঁড়িয়ে বলে, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। আগে থেকে দাঁড়িয়ে গিয়ে বলবে, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। কে বললো? কোথায় পেল? 4 ইমামের নিকটে কোথায় আছে দেখান। ইমাম যদি মানেন 4 ইমামের নিকটে কোথায় আছে? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুখারীর হাদিস, ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি, রাওয়াহুল বুখারী। নবী বলেছেন, লা তাকুমু, ইদা উকিমাতিস সালাতু, যখন তাকবীর হয় নামাজের জন্য তাকবীর, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না। এটা প্রথমে ছিল, এটা পরে রাসূল নিষেধ করেছেন, লা তাকুমু। বুখারী রিওয়ায়াত করছি বাবা, দাঁড়াতে নিষেধ করেছেন। আগে থেকে দাঁড়ান কেন? কখন? হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলুন, হায় হায়। হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, আজান নামাজের ডাক, আজান নামাজের জন্য, তাকবীর জামাতের জন্য, আর কাদ কামাতিস হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য। জোরে বলে, হায় হায়। তো ভাইরা আমার বাবাজিরা, কিছুক্ষণ পর তাকবীরের আওয়াজ শুনলাম। ওই আজান এবং ওই আকামাতে আমি মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। ইয়াজিদ মদিনায় সব বন্ধ করে, লুটঘাট বাজার গরম ছিল, মদ আম করে দিয়েছিল। আর সেই ইয়াজিদ রাহমাতুল্লাহ, সেই ইয়াজিদ কিছু করেনি, মাসুম বেগুনা। তোমাদের কাছে ইয়াজিদের পক্ষে কথা বলছো কি করে? আহলে বাইত ইমাম হাসান হোসেনের পক্ষে কথা বলছো না। ভাববে এরা হলো সেই 72-এর এক। কথা ঠিক না বেঠিক? এরা 72-এর এক। এদের থেকে দূরে থাকতে হবে। তাহলে আমি যে কথা বোঝাতে চলে এলাম, হ্যাঁ বাবাজি, তাহলে রাসূলের কোরআন ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীর জন্য আইন চেঞ্জ করে দিলেন। সকলের আইন হলো ছেলের থেকে বংশ ধরা হবে, আর নবীর জন্য আইন হলো ফাতিমার থেকে বংশ ধরা হবে। যত বংশ ফাতিমার, যত সন্তান, যত হয়ে তার প্রত্যেক হয়ে বাবাজি সব হলো নবীর বংশধর। তাহলে নবীর বংশ আছে না শেষ হয়ে গেছে? আরো আসতে জোরে বলুন। তাহলে নবীর বংশ আছে, এই জন্য আমরা নামাজে সালাম দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়া আলা আলি মুহাম্মদ, খালি মুহাম্মাদের উপর দরুদ পড়লে হবে না, তার আওলাদের উপর, তার বংশের উপর দরুদ পড়তে হবে, নচেত নামাজির নামাজ হবে না। এই 50 আচ্ছা হয়ে গেল টাইম। আল্লাহ, তাহলে আজানের পর দোয়া হবে নাকি না? আজান আগে করে দেবো, দোয়া করে দিই আজানের পর। না আজানের পরে পরে সালাম পড়ে দোয়া করে দেবো, আজানটা হোক ততক্ষণ, আজান হলেই বন্ধ থাকবে, তারপরে দোয়া করে দেবো সালাতু সালাম। হ্যাঁ এই আল্লাহ কি করে ঘড়ি ঘুরলো, একটু বলতে পারতেন ভাইয়ার আমার বাবাজিরা। তাহলে বলছে ঈদ হলো কটা বললো, একটু কথা বলেন না, ঈদ কটা? কথাও বলেন। ঈদ হলো দুটো। কোথায় পেলেন? আসুন আমি হাদিস বলছি ঈদ সম্পর্কে, আপনি দুটো পেলেন। আসুন সহিহুল বুখারী কিতাবুল ঈমান বাবু জিয়ারাতিল ঈমান ওয়া নুকসান কওলিল্লাহি তাআলা ওয়া জিদনাহুম হুদা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা ওয়া ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ফাইদা তারাকা শাইআম মিনাল কামালিহি ওয়া ফাহুয়া নাকিসুন। হাদিস নাম্বার 45 عن طارق بن شهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস কিতাবুল ঈমান, বুখারীর হাদিস বলছে কোরআনের পর বুখারীর মর্যাদা। এখানে কি বলছেন হযরত বাবাজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি উমরকে বলছেন, এই উমর আপনাদের কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যে আয়াতটা আমাদের তাওরাত কিতাবে যদি আসতো ওটাকে ঈদ হিসেবে মানাতাম। তখন উমর বললেন ক্বালা আইয়ু আয়া, ওটা কোন আয়াত? বৃষ্টি হচ্ছে তো ভালো কথা, তো বৃষ্টি তো খুব দরকার, শেষের সময় তো বৃষ্টি হওয়া তো ভালো, এটা তো রহমত রে বাবা, রহমতই রহমত, আল্লাহ বৃষ্টির খুব দরকার। হ্যাঁ ঠিক দেখেন সব হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, হোক হোক আরেকটু শেষ করছি ভাইরা আমার বাবাজিরা। উমর বলছেন ওটা কোন আয়াত জিজ্ঞেস করে ইহুদিকে। ইহুদি বলল ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে তামাম করে দিলাম, এই আয়াতটা। তখন উমর কি বললেন জানেন? ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري। হযরত উমর বলছেন ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ আছে, দুইটি ঈদ, একটা হলো আরাফাত দিন, ঈদের দিন, আর জুমার দিন এই আয়াতটা নাজিল হয়েছিল। জুমার দিন রাসূল আরাফাত দিন দাঁড়িয়েছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। আরাফাত দিনটাও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল দিনটা ছিল জুমার দিন। জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। হ্যাঁ এটাকে তুমি মানছো বাবাজি, তাহলে বোঝা গেল হাদিস দ্বারায় তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফার 9 জিলহিজ্জা আরাফার দিনও ঈদের দিন। এবার আসুন আমি একটু কথা বল, শর্টে ছেড়ে দিই। এবার আসুন বাবাজি, ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, তাহলে একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, আর যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন বারি রবিউল আউয়াল, এই দিনটা মুসলমানদের জন্য ঈদ মানে খুশি। এটা কি ঈদের দিন নয়? ছেলেরা বলো না একটু খুশি করে, খুশির দিন নয়, কোন দিন খুশি মানাবে? হ্যাঁ ওটা হলো সবচেয়ে বড় মুসলমানদের জন্য খুশির দিন হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে বড় ঈদ। এই দিনে বাবাজি তোমরা জশ্নে জুলুস করবে, সব করবে বাবাজি, নবীর মোহাব্বতে গজল পড়বে, হ্যাঁ পড়বে। কথা বুঝতে পেরেছেন? রাজি আছেন? এই জশ্নে জুলুস বের হয় তো मोहम्मद का कलमा सुनाते चलो, और जोरे होवे ना, मोहम्मद का कलमा सुनाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो,
अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारे अहमद तुम सब लगाते चलो, अज पैदा हुए हैं हमारा नबी, अज पैदा हुए हैं हमारा नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो। अरे जोरे बोलो, নবীর যশ মানাবে না তো কার মানাবে বলো না তোমরা? মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, ও শোনা, আমি আলী আসগার বলছি না, আমার কথা শোনো না। বুখারী আমার সামনে নিয়ে এসো, আমি আছি এখন, আমি নামাজের পর যাব। বুখারী মুসলিম অরিজিনাল, কোনো বাংলা টাংলা আমার কাছে নিয়ে আসবে না বাবাজি। বুখারী মুসলিম অরিজিনাল আমার কাছে নিয়ে আসো। আর যারা আওয়াজ পাচ্ছ আমার কথা শোনো, ইমাম বুখারী ইমাম মুসলিমকে যদি মানো তোমরা বড়, কোরআনের পর বুখারী মুসলিম মানে। ওই বুখারী মুসলিমে সব জায়গায় ইমাম বুখারী ইমাম মুসলিম লিখেছেন মৃত্যুর পর কবরে প্রশ্ন হবে একটা একটা একটা। একটু জোরে বলবেন না? কটা কটা? একটা। ওই একটা কি? হ্যাঁ একটা ইবারত পড়বো, একটা কি? হ্যাঁ, ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن وأشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري। আরেকটু জোরে। বাবাজি বুখারীর ইবারত পড়ে শোনাচ্ছি, শোনা, গল্প বলছি না। কবরে মৃত্যুর পর যখন আপনাকে আমাকে, ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, যুবকেরা, তরুণেরা, মৃত্যুর পর যেদিন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব তোমাকে বের করে দেবে, সেই দিন তোমাকে জানাজা করে যখন কবরে দিয়ে সব আত্মীয় স্বজন, নিজের ছেলে তুমি না খেয়ে যাকে খাইয়েছো সেই ছেলেও তোমাকে দাফন করে যখন 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকিদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির হাজির হয় কবরে, হাজির হয়ে মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর আমার আপনার নবী পর্দা তুলে দেওয়া হয়, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখিয়ে বলা হয় মা কুনতা, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, নাম নিয়ে বলবেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল, কি ছিল বল। যেই প্রশ্ন করবে, এদিকে তাকান, তখন কাফের কাফের যারা থাকবে, মুনাফিক কাফের, আমাদের মুনাফিক আর কাফের যারা, ওয়াম্মাল মুনাফিকু ওয়াল কাফির, খালি মুনাফিক নয়, খালি কাফের নয়, মুনাফিককে জড়িয়েছেন। আর মুনাফিক মুসলমানদের মধ্যে হয়, মুসলমানদের মধ্যে হয়, নামাজও পড়বে, রোজাও রাখবে, মসজিদে যাবে, জলসার মজলিসেও থাকবে। আর নবীর আলোচনা শুনলে বলবে একটু বল না, নামাজের কথা বলতে বল না, নামাজের কথা বুঝতে হবে। হ্যাঁ, কোম্পানি একটু জোরে বল না বাবা, রসুলের কথা বলছি। আরে নামাজ তো মাস্ট রে বাবা, না বললেও নামাজ রোজা তো করতেই হবে। আচ্ছা, কোন পীর সাহেব বলেছেন নামাজ পড়তে? আপনাদের আলেমরা বলুন তো, দিকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন আলেম বলেছেন নামাজ পড়বে না? আমরা বলেছি হ্যাঁ, ওই নামাজ পড়বে না যে নবীর মোহাব্বত নেই, সেই নামাজ পড়ো না। হ্যাঁ, বিহুজুরিল কালব, দেখছো আমার থেকেও বেশি জানে, বুঝতে পেরেছো বাবা? নামাজ পড়ো, নামাজ ওই নামাজ পড়েন। নামাজ আরো আছে, নামাজের ক্যাটাগরি কখনো আবার বলবো পরে এসে। মা বোনেরা, নামাজ তো পড়ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলবো। এখন যে কথা বলছিলাম, হ্যাঁ মুনাফিক, মুনাফিক জানেন তো? আরে কথা বল, মুনাফিক আপনাদের এলাকায় নেই মনে হয়। হ্যাঁ মা বোনেরা শুনবেন, মুনাফিকের একটা কথা মনে পড়লো, হাদিস শরীফ শুনেন। দেখেন, নবীজি দরবারে সবাই বসে আছে, নবী এলেন, একজন নবীর দরবার থেকে উঠে চলে গেল, উঠে গিয়ে একটা দূরে গিয়ে একটা গন্ডি কেটে, দেখেন আমার দিকে, আল্লাহু আকবার, নামাজ পড়ছে। নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজিটাকে হত্যা করতে পারবে?
তখন হযরত আমার দিকে লক্ষ্য করুন, হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করব। যাও আবু বকর। তরবারি নিয়ে চলে গেলেন। হাসতে হাসতে গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে। নামাজ অবস্থায় তো হত্যা করা যাবে, নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে। আবু বকর দীর্ঘ সময় অপেক্ষা করে করে ফিরে এলেন। নবী বললেন আবু বকর কি হলো? না ইয়া রাসূলুল্লাহ সে সালাম ফিরাই নিয়ত করে, আমি নামাজ অবস্থায় কি করে হত্যা করব, ফিরে এলাম। নবী বলছেন তোমাদের মধ্যে কেউ আছো তাকে হত্যা করতে পারবে? উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করব। যাও। উমর চলে গেলেন, তরবারি ভাঁজতে ভাঁজতে চলে গেলেন, গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে, নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নামাজ! ওরে বাপ রে! আরে আমাদের সাধারণ মানুষ দেখলে কি বলবে বলুন? বলে এর মতো ভালো মানুষ আর আমাদের কোটবার পশ্চিম কোটবার এক, ওর বিরুদ্ধে বললে কিন্তু জান নিয়ে নেব। ওরে বাপ রে! আমার বেশি আবার নামাজ পড়লে আমার আবার ভয় লাগে। আমার কথা বলছি, বেশি যে নামাজ পড়ে না আমার ভয় লাগে। দাল মে কুছ কালা হ্যায়। শুনেন, উমারও দীর্ঘ সময় অপেক্ষা করে করে ফিরে এলেন। নবী বললেন কি হলো উমার? না ইয়া রাসূলুল্লাহ তার নামাজ শেষ হয়নি। নবী বললেন তোমাদের মধ্যে কেউ আছো তাকে হত্যা করতে পারবে? হযরত উসমান গনি বললেন ইয়া রাসূল আমি হত্যা করব। যাও। উসমান গনি চলে গেলেন, আমার দিকে লক্ষ্য করুন, চলে গেলেন। জি দেখছেন আচ্ছা সালাম নামাজটা শেষ হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি অপেক্ষা করে করে দেখেন কত সময়, উসমান গনিও চলে এলেন, ফিরে এলেন। নবী বললেন হ্যাঁ কি হলো উসমান? না ইয়া রাসূলুল্লাহ সে সালাম ফিরায় নিয়ত করে, সালাম ফিরায় নিয়ত করে, অপেক্ষা করে করে চলে এসেছি। নবী বললেন তোমাদের মধ্যে কেউ আছে তাকে হত্যা করতে পারবে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা না করে ফিরবো না। নবী বললেন আলী যাচ্ছ বটেই, দেখা পেলেই তো। এবার আলী গেছেন, গিয়ে দেখছেন ও বেটা পালিয়ে গেছেন। তার আগে নবী বলে দিলেন আর এই বেটা বলে নবী নাকি গায়েবের খবর জানেন না। আবার কথা ওয়াজ বেড়ে যাবে, দেখে যাচ্ছি না। হ্যাঁ নবীর দুই কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন, দুই কবরে আযাব কি হচ্ছিল, কি কারণে হচ্ছিল সে কারণটাও বলে দিলেন। একটা চুগলখড়ি করত, একটা পেশাবের ছিটা থেকে বাঁচত না। যে চুগলখড়ি করেছে সেটা রাসূলুল্লাহর সামনে করেনি, তো কবে করেছে চুগলখড়ি? রাসূল সেটাও বলে দিলেন, কি কারণে আযাবটা হচ্ছে কারণটাও বলে দিলেন। আর সেই নবীকে বলছে নবী নাকি জানে না।